সকাল 6টায় বাইরেটার অবস্থা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় ঢাকা একদম। গুড মর্নিং, আ ওয়ার্ম ওয়েলকাম টু দ্য লেটার বক্স। এখন বাজে সকাল 6টা আর আমি আর মা উঠে গেছি প্রায় 5:30 নাগাদ। উঠে ব্রাশ করলাম, ফ্রেশ হলাম, এখনো স্নানটা করা হয়নি। আর একটুখানি বারান্দায় এসে দেখছি পুরো কুয়াশায় চারিদিকে ঢাকা, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। এই সামনের গাছটুকু খালি দেখা যাচ্ছে, দূরের আর কিচ্ছু দেখা যাচ্ছে না। বাট যাই হোক, এখন গিয়ে স্নান টান করি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কি কারণে এত সকাল সকাল উঠলাম, কোথায় যাব। সকালবেলার চা আর রুটি ব্রেকফাস্টে, আর আমার স্নানটা করা হয়ে গেছে, কিন্তু আর কারোর করা হয়নি। 7:30 বাজে, চা খাওয়া হয়ে গেছে। তারপরে বসে কিছুক্ষণ আমি কালকের ব্লগটা এডিট করলাম, ফাইনালি থাম্বনেলটা বানালাম, আর একটুখানি চুলটাও শুকিয়ে নিলাম বসে। মায়েরও স্নান হয়ে গেছে, শুভজিতেরও স্নান হয়ে গেছে, বাবাই যা স্নান করতে ঢুকছে। আর এখনো অবধি বাইরে এত কুয়াশা, আমরা যে কখন বেরোতে পারবো ফাইনালি আমি জানি না। তো যাই হোক, এখন যাব, উঠে রেডিটা হয়ে নেব, রেডি হয়ে একটু ওয়েট করব, কুয়াশাটা কেটে গেলেই বেরিয়ে যাব। আর আজকে যাব হচ্ছে কিনা হাবড়া, আমার মাসির বাড়ি। ওখানে মন্দিরে অনেক দিন আগে আমি বলেছিলাম, বিয়েরও অনেক আগে, যে পুজো দেবো বিয়ের পর, কিন্তু সেটা এতদিন হয়নি। এইবার ফাইনালি টাইম হয়েছে, তো আমরা আজকে যাচ্ছি ওখানে পুজো দেবো। আজকের দিনটা ওখানে থাকবো, কালকে তারপরে আবার বাড়ি আসবো। 8:10 বাজে আর আমরা সবাই রেডি, কুয়াশাও মোটামুটি কেটে গেছে, তো এবারে বেরোচ্ছি। একজন অলরেডি নতুন ঘড়ি পরে নিয়েছে, আজকে ঘুরতে যাচ্ছে, তাই ধূপ আর মোমটা কিনে নিচ্ছি। 8:30 বাজে আর আমরা বেরিয়ে বিটি রোডে এলাম সবে। আর আমাদের ফার্স্ট চা ব্রেকও হয়ে গেছে। আমাদের বিটি রোডেই একটা চায়ের দোকান আছে, বাবা শুভজিৎ নেমেছি চা আনতে। চা খেয়ে এখান থেকে আমরা জার্নিটা আবার স্টার্ট করব। এই যে ফার্স্ট চা, আর গাড়ির দরজাটা একটু খুলে দিলাম, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। দত্তপুকুরে নামলাম আমরা। এখানে দুদিকে দুটো চায়ের দোকান আছে, খুব ভালো চা বানায়, আগের বারে খেয়েছিলাম। আজকে এখন নামলাম, এখান থেকে একটু চা খাবো, বিস্কুট খাবো না। বিস্কুট খাবে? চাই খাই। এই দেখো চা বানানোর কড়াইটা খালি দেখো, ওইদিকে চা হচ্ছে, কত রকমের ভাত। যেটা আমাদের স্ন্যাক্স চায়ের সাথে। এখন দত্তপুকুরে দাঁড়িয়ে সবাই মিলে চা খেলাম, চা বিস্কুট। এবার আবার উঠে যাব, কারণ মোটামুটি এখন 10:30 বেজে গেছে। 11টার মধ্যে পৌঁছাতে পারলে ভালো হয়, কারণ কি 12টা থেকে ওখানে মানে মন্দির একটা আছে, ওখানে পুজো দেব, তো 12টা থেকে পুজো হয়, তাই মোটামুটি 11টার মধ্যে পৌঁছে গেলে খুব ভালো হয়। এখন 10:30 বেজে গেছে, 14 কিলোমিটার রাস্তা বাকি আছে। আমরা গাড়িতে উঠে একটুখানি এগিয়ে এলাম, আরও তখন তোমাদের টাইমটা ভুল বলেছিল, এখন সবে 9:40-45 বাজে এরকম, আরও ভুল করে বলে দিয়েছে 10:30। হ্যাঁ, তো আমরা মোটামুটি 10:30 11টার মধ্যে তো পৌঁছে যাবোই। কতটা রাস্তা বাকি, আর আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। এবার ভাবছি একটু চোখটা বন্ধ করে শুয়ে পড়ি হেলানটা দিয়ে, কিন্তু এত বাম্পার এখানে, যে মুহূর্তে শোবো হেলান দিয়ে ঠোকা খাবো আমি কাছে। ফাইনালি এবার একটু রোদটা উঠলো, এখন প্রায় 10:30 বাজে, এতক্ষণে রোদটা উঠলো একটু, নালে পুরো রাস্তাটা আমরা আজকে যা বাজে ওয়েদারে এসেছি, সামনে কিচ্ছু দেখা যাচ্ছিল না, পুরো কুয়াশা, কিন্তু কাছাকাছি এসে রোদ উঠেছে, এই অনেক। আর একটুখানি পরেই আমরা পৌঁছে যাব, একদম কাছাকাছি আছি। আর একটা মিষ্টির দোকানের সামনে এবার দাঁড়ালাম, মাসিদের বাড়ির জন্য মিষ্টি নেব, ঠাকুর পুজোর জন্য মিষ্টি নেব, এই তো এখান থেকে প্রায় পৌঁছে গেছি। এখন আছি চোংদার মোড়ে, এখান থেকেই একটা রোড চলে যাচ্ছে হাবড়ার দিকে, আর একটা বসিরহাট ওই দিকে। তো এখানে দাঁড়িয়েছি, একটা ফেমাস মিষ্টির দোকান আছে, ওখান থেকে মিষ্টি নিচ্ছি, আর কিছু খাওয়া দাওয়া করে নেব। এই সন্দেশগুলো পুজোর জন্য নিয়ে নি। কটা নেব? পুজোর জন্য নিয়ে নাও না, কটা? 10টা নিয়ে নাও। 10টা আর 6টা নিয়ে নে, 6টা নিয়ে নে। 10টাই নিয়ে নি। এইটা 10টা দিন।
আর ওদের বাড়ির জন্য এই দেখো এই একটা আছে আর ওইদিকে একটা কাকা কাকা আছে। এখন আমরা সবাই মিলে কচুরি খাচ্ছি, মিষ্টি টেস্ট করে নিয়েছি, দুটো অলরেডি মিষ্টি নেওয়া হয়ে গেছে। 11:20 বাজে, আমরা এই জাস্ট কিছুক্ষণ আগে এলাম, এসে একটু ফ্রেশ হলাম, হাত মুখ ধুলাম, এখন একটু ওয়েট করছি 12টা থেকে পুজোর টাইমিং, তো মোটামুটি 11:45 নাগাদ যাব মন্দিরে। এখন একটু বসি, জল ঠল খাই, একটু রেস্ট নিয়ে, এত দূর ট্রাভেল করে এলাম সে সকাল থেকে উঠে। এখানে না চারিদিকে খুব সুন্দর মানে ওই সর্ষে ক্ষেত, সবজি ক্ষেত আছে, আমি দেখাচ্ছি একটু, খুবই সুন্দর, ছাদে গিয়ে দেখাতে হবে। এই যে ছাদে এসে গেছি, চারিদিকটা সুন্দর একদম গাছপালায় মানে ঘেরা, একদম ঠান্ডা হাওয়াটা একটু বেশি। এই যে সর্ষে ক্ষেত, পাশেই একদম সর্ষে ক্ষেত, চারিদিকে সর্ষে ক্ষেত, পুরো হলুদ হয়ে আছে একদম, খুব সুন্দর লাগছে দৃশ্যটা। আর এই দিকটা পুরো পুরো গাছে ভর্তি, গাছপালায় বিভিন্ন গাছ, নারকেল গাছ, আম গাছ। আমরা এখন মন্দিরে যাচ্ছি, 11:55 বাজে, 12টা থেকে পুজো হবে। এখান থেকে জাস্ট 2 মিনিট থেকে 5 মিনিট হেঁটে, এই জন্য জাস্ট 5 মিনিট আগেই বেরিয়েছি। গিয়ে একটুখানি জবার মালা কিনবো, আর ধূপ মোমবাতি তো কিনে এনেছিলাম, মিষ্টিও কিনে এনেছিলাম, জাস্ট মালা আর ফুলটা কিনে পুজোতে যাব। এখানে রাস্তাটাও দেখো, যে রাস্তাটা মানে মেন রোড থেকে বাড়ির দিকে যাওয়ার রাস্তাটা, পুরো দুদিকে গাছে ভর্তি, চারিদিকে গাছপালা, মানে একদম পিওর অক্সিজেন। এই যে আমরা মন্দিরে এসে গেছি, ফুলপুকুর মন্দির, মন্দিরটার নাম কালী ঠাকুরের মন্দির, পাশে একটা পুকুরও আছে, একদম কাছেই, বাড়ি থেকে কত 2-3 মিনিট হেঁটে। 2-3 মিনিটও না, হ্যাঁ 1-1.5 মিনিট। এই যে মন্দিরে চলেই এসেছি, হয়ে গেছে মালা নেওয়া। এখন যাচ্ছি মন্দিরে, এই পুজোর সামগ্রীগুলোকে জমা রাখতে হবে, তারপর যখন পুজো হবে তখন ওরা নাম দিয়ে পুজো দিয়ে, তারপর আবার পুজো শেষ হওয়ার পরে প্রসাদটা রিটার্ন করবে। এই যে এখানে এখন নাম ডেকে ডেকে প্রসাদগুলো দেবে, রিটার্ন দেবে। পুজো হয়ে গেছে, শান্তি জলও দিয়ে দিয়েছে ঠাকুরমশাই। এতক্ষণ ধরে ওখান থেকে দেখাচ্ছিলাম পুকুরটা, অনেক বড় পুকুর, কাছ থেকে দেখলে অনেক বড়। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর প্রসাদও নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি বাড়ির দিকে, গিয়ে একটুখানি হাত মুখ ধুয়ে বসবো। আর এই যে রোডটা, এই রোডটাই যাচ্ছে পেট্রোপোল বর্ডার, এখান থেকে ওই 30 থেকে 40 কিলোমিটার গেলেই পেট্রোপোল বাংলাদেশ বর্ডার। এখন 4:30 বাজে, আর আমি আর কাকু বেরিয়েছি, একটু জমির দিকে যাচ্ছি। এতক্ষণ শুয়েছিলাম, আমি ঘুমাইনি, ঘুমাতে ভালো লাগছিল না, তো দেখলাম একটু নেচারটাকে এনজয় করা যাক, তাই এখন বেরালাম। এখন যাচ্ছি জমির দিকে, ওখানে সর্ষে ক্ষেত আছে, তার মধ্যে একটুখানি থাকবো। এই যে রাস্তা ধরে এলাম, পুরো একদম গাছপালার মধ্যে দিয়ে, এই যে জমির দিকটা, সর্ষে ক্ষেতটা একটু দূরে, সামনে ধান কাটা হয়েছে, পুরো জমি এখন ফাঁকা। এইগুলো সব সর্ষে ক্ষেত, দারুণ লাগছে দেখতে। শীতকালে গ্রামের দিকে এলে তার রূপটাই আলাদা থাকে, মানে এই যখন সন্ধে সন্ধে হচ্ছে আর ভোরবেলার দিকটা, দুটো সময় এত ভালো লাগে। চারিদিকে হালকা হালকা কুয়াশা পড়েছে আর হালকা হালকা ঠান্ডা, দারুণ লাগছে। অনেকক্ষণই ছিলাম,
মাঠের মধ্যে সর্ষে খেতে কিছু ছবি তুললাম, কিছু এদিক ওদিককার ছবি তুললাম। এখন যাচ্ছি বাড়ির দিকে, কারণ হালকা মানে ভালোই ঠান্ডাও পড়ে গেছে আর কুয়াশা পড়ছে। গিয়ে চা খেতে হবে, চা বানানো অলরেডি হয়ে গেছে। একটু চা বিস্কুট খেলে গাটা একটু গরম হবে, খুবই ঠান্ডা লাগছে। আর এই যে মাঠ থেকে এগুলো হচ্ছে মানে এর ভেতরে সর্ষে আছে, আর এত পরিমাণ এগুলো স্ট্রং মানে স্মেল, এত ঝাঁঝ আর কি, মানে একদম খুবই মানে আমি একটু হাতে ঘষলাম এটা নিয়ে, তারপর নাকে দিলাম, খুবই ঝাঁঝ লাগছিল। এগুলোর ভেতরেই সর্ষে হয়, ভেতরেই বীজগুলো থেকে সর্ষে আছে। এগুলো নিয়ে যাচ্ছি বাড়িতে তুলে। এখন 9টা বাজে, মা আর মাসি এখানে লুচি ভাজছে, আর এই হচ্ছে আলুর দম। এখানে আমি পাতাগুলো বেটে দিচ্ছি। 9:40 বাজে, ডিনার করা হয়ে গেছে, লুচি, আলুর দম, চিকেন, মিষ্টি। আর এবার একটু রেস্ট নেব, খুব টায়ার্ড লাগছে। কালকে আবার মোটামুটি সকাল সকাল বেরিয়ে যাব। তো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। জানিও তোমরা কেমন লাগলো, আর যদি এই ব্লগে কিছু ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য লেটার বক্স। অ্যান্ড till we meet again, lots of love from us to you. Bye.